নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা সলিউশনের চ্যাপ্টার পড়ব। সলিউশনের যে চ্যাপ্টারটা আজকে কিন্তু পার্ট 5 পড়ছি আমরা, ঠিক আছে? পার্ট 5 সিরিজে আছি। এখানে আমরা গাণিতিক উদাহরণ নিয়ে একটু আলোচনা করব। আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো পড়েছি, পার্ট 1, 2, 3, 4-এ আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। কারো যদি সেগুলো না দেখা থাকে অবশ্যই দেখে নেবে। এরপরে সেই যে থিওরিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি পার্ট 1, 2, 3, 4-এর, সেই থিওরি থেকে যে সমস্ত অঙ্ক আসতে পারে সেই রকম একটা অঙ্ক আমরা এখানে অঙ্কটা করার চেষ্টা করব। তো দেখো অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে যে H3 একটি জলীয় দ্রবণে, H3 একটা জলীয় দ্রবণ আছে, সেই জলীয় দ্রবণে H3 যে কতটা আছে তার পার্সেন্টেজ বলে দিয়েছে। দেখো 47.5% H3 আছে, কিন্তু 47.5% কী আছে? W/V বলেছে। W/V জিনিসটা কি? শতকরা মাত্রা। এই শতকরা মাত্রা আমরা কিন্তু পার্ট 1 ভিডিওতে বলেছি শতকরা মাত্রা, কারণ না দেখা থাকলে অবশ্যই দেখে নেবে। শতকরা মাত্রাটা কি? 47.5% W/V, এর মানেটা কি ইত্যাদি আমি বলেছি। তো H3 আছে, এখান থেকে এই 47.5% W/V থেকে বলতে হবে যে দ্রবণটার নর্মালিটি কত, অর্থাৎ N বড় হাতের যে N সেইটা কত এটা বলতে হবে, নর্মালিটি কত। তাহলে নর্মালিটিতে আমরা কী করে আসবো? নর্মালিটিতে আসতে গেলে আমাদের আয়তন লাগে খুব, তাই তো? কারণ নর্মালিটির যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কি বলা আছে যে 1000 ml বা 1 লিটার দ্রবণে বা 1000 ml দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রাব আছে, সেই সংখ্যাটা কিন্তু দ্রাবের সংখ্যাটা খুব ভালোভাবে বুঝবে। দ্রাবের সংখ্যাটা কিন্তু নর্মালিটি, যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব আছে ঠিক সেই সংখ্যাটা। তো আমরা সেই সংখ্যাতে কী করে পৌঁছাবো? তো দেখি আমাদের যে ভ্যালুটা বলে দিয়েছে এখান থেকে আমরা পৌঁছাতে পারবো। স্টেপ বাই স্টেপ যাব, যেতে যেতে পৌঁছাবো। তো প্রথমে দেখো 47.5% W/V এর মানেটা কি সেটা আগে লিখে নিতে হবে। 47.5% W/V এর মানে কি? এর মানে হলো যে 100 V আছে, যেহেতু নিচে হচ্ছে দ্রবণের আয়তন লেখা থাকে, তাহলে V দিয়ে লেখা আছে মানে ওটা ml। তাহলে 100 ml যে দ্রবণ আছে সেই দ্রবণে H3 কতটা আছে সেটা বলে দিয়েছে। H3 আছে কতটা? 47.5 এটা বলেছে শতকরা। তো আমরা শতকরাটাকে 100 ml করে নিয়েছি ভিটাকে, আর উপরে হচ্ছে ডব্লুটা হচ্ছে গ্রাম। তাহলে 100 ml দ্রবণে H3 আছে 47.5 গ্রাম, এটা কিন্তু ml না, গ্রাম। V/V থাকলে ml হতো, W/V রয়েছে, ওই জন্য এত ml দ্রবণে H3 আছে এত গ্রাম, এটা লিখে নিলাম। এবার এখান থেকে আমরা যাব কোথায়? আমরা যাব 1000 ml দ্রবণে, কারণ নর্মালিটি আনতে গেলে আমাদের যেতে হবে কি 1000 ml দ্রবণে। এবার 1000 ml দ্রবণে H3 আছে, এত গ্রামে গেলেও আবার হবে না, আমাদের যেতে হবে গ্রাম তুল্যাঙ্কে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে গ্রাম সংখ্যাটা বলেছে, এই গ্রাম সংখ্যাটা থেকে আমাদের গ্রাম তুল্যাঙ্কে যাওয়া, এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ, গ্রাম থেকে গ্রাম তুল্যাঙ্ক। তাহলে গ্রাম তুল্যাঙ্কে যাওয়ার সূত্রটা কি সেটাও আমরা বলেছিলাম, যে গ্রাম তুল্যাঙ্ক এটা বার করার সূত্র কি? গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু গ্রামে প্রকাশিত ভর, সূত্রটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর বাই তুল্যাঙ্ক ভার, এটা হচ্ছে সূত্র। গ্রামে প্রকাশিত ভরটা বলে দিয়েছে 47.5, আর এর তুল্যাঙ্ক ভার H3 তুল্যাঙ্ক ভার সেইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে H3 তুল্যাঙ্ক ভার আমরা কী করে ক্যালকুলেশন করব? H3 তো একটা অ্যাসিড, তো অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করার সূত্র কি? থেকে H3 তুল্যাঙ্ক ভারটা ক্যালকুলেশন করতে হবে। তো H3 যেহেতু একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করার সূত্র কি সেটাও আমি বলেছিলাম। তো দেখো আমি সেটা বলেছিলাম, তবু আমি এখানে একবার লিখছি, কারণ আমরা যেহেতু তুল্যাঙ্ক ভারটা ক্যালকুলেশন করব। তো যেহেতু অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করার সূত্র যেটা হলো, তুল্যাঙ্ক ভারকে আমরা E দিয়ে ডিনোট করি, ইকুয়াল টু ওই অ্যাসিডের আণবিক ভর সেটা উপরে থাকবে, অর্থাৎ H3 আণবিক ভর সেটা উপরে থাকবে, আর নিচে থাকবে H3 যেহেতু অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কি থাকবে নিচে? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, ঠিক আছে?
এবার খাড়গেরাইতে তুমি কী করে বার করবে? তুল্যাঙ্ক এই আণবিক ভর তো খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। খাড়গেরাইতে কী করে বার করবে? খাড়গেরাইতে বার করা আরও সহজ। খাড়গেরাইতে বার করতে গেলে এই যে NO3 এই যে যৌগটা আছে এটাকে আয়নিত করে দেবে। আয়নিত করলে কী হবে? H প্লাস প্লাস NO3 মাইনাস আয়নিত করলে। তাহলে এখান থেকে আমরা কটা H প্লাস পাচ্ছি? একটা H প্লাস পাচ্ছি, অর্থাৎ একটা অ্যাসিড পাচ্ছি। একটা অ্যাসিড কটা খাড়কে নিতে পারবে? একটাই খাড়কে নিতে পারবে, অর্থাৎ একটা H প্লাস একটা OH মাইনাসকে নিতে পারবে। তাহলে ওই অ্যাসিডের খাড়গেরাইতে কত হলো? 1 হলো। একটা H প্লাস একটা OH মাইনাস নিতে পারবে, অ্যাসিডের খাড়গেরাইতে হলো 1। তাহলে NO3 আণবিক ভরটা উপরে থাকবে। আণবিক ভরটা H হচ্ছে 1, নাইট্রোজেন 14 আর অক্সিজেন 16 করে হয়, তাই তো? এটা অ্যাটমিক মাসগুলো সব মুখস্থ করে নেবে। অক্সিজেন হচ্ছে 316, তাহলে 48 বাই খাড়গেরাইতে হচ্ছে 1। তাহলে 15, 14কে 15, 15 যোগ 48 বাই 1। তাহলে 8 5 13 3 হাতে 1, 4 5 6, 63 এর তুল্যাঙ্ক ভার। তাহলে তুল্যাঙ্ক ভার আমরা পেয়ে গেলাম কিন্তু 63। তাহলে গ্রাম তুল্যাঙ্কটা পেয়ে যাব। তাহলে গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু কী আসলো? গ্রামে প্রকাশিত ভর কত ছিল? 47.5। এটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর 47.5 বাই এর তুল্যাঙ্ক ভর কত আসছে? 63, ঠিক আছে, 63। এত গ্রাম তুল্যাঙ্ক। এবার এটাকে যদি আমি ভাগ করি, ভাগ করলে মানটা আসবে 0.754। এটা ভাগ করলে আসবে 0.754, এত গ্রাম তুল্যাঙ্ক। তাহলে গ্রাম তুল্যাঙ্ক বেরিয়ে গেছে। তাহলে এবার অঙ্কটা কিন্তু আমাদের কাছে অনেকটা সহজ হয়ে গিয়েছে। এবার দেখো আমরা 100 ml যে দ্রবণ আছে তাতে NO3 আছে 47.5 গ্রাম ছিল, আমরা গ্রাম থেকে গ্রাম তুল্যাঙ্কে চলে গেছি। দেখো 0.754 গ্রাম তুল্যাঙ্ক। এবার 100 ml যেই আমরা পেয়ে গেছি, এবার আমরা 1000 ml পেলে যেটা পাবো সেটাই হচ্ছে নর্মালিটি। তাহলে দেখলে অঙ্কটা কতটা সহজ হয়ে গেল। তাহলে স্টেপ বাই স্টেপ লক্ষ্য রাখতে হবে কিন্তু, যে গ্রামে বলে দিয়েছে, গ্রাম থেকে গ্রাম তুল্যাঙ্কে গিয়েছি, তুল্যাঙ্কে যেতে গেলে আমরা তুল্যাঙ্ক ভার বার করেছি, তুল্যাঙ্ক ভার বার করে সেটাকে আণবিক গ্রামে প্রকাশিত ভর দিয়ে ভাগ করে আমরা গ্রাম তুল্যাঙ্ক বার করেছি। এবার 1000 mlটাকে নিয়ে যেতে হবে 100 mlটাকে নিয়ে যেতে হবে 1000 ml। দেখো এবার সেটাকে কীভাবে নিয়ে যাব। তাহলে এবার আমার কিন্তু অঙ্কের যে ওপরে যে ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হয়ে গেল। এবার ল্যাঙ্গুয়েজটা আমাদের কী হয়ে যাবে, যে 100 ml যে দ্রবণ আছে, দ্রবণে NO3 আছে 0.754 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে এবার দেখো কী লিখছি, তাহলে এটা তোমরা লিখে নেবে। এরপরে আমরা কোথায় যাচ্ছি দেখো। এবার দেখো 100 ml দ্রবণে NO3 আছে 0.754 গ্রাম তুল্যাঙ্ক। 1 ml দ্রবণে NO3 আছে 0.754 বাই 100 গ্রাম তুল্যাঙ্ক। আমাদের বার করতে হবে কিসে? 1000 ml। 1000 ml দ্রবণে NO3 আছে 0.754 গুণ 1000 বাই 100। এটাকে ক্যালকুলেশন করলে, কাটাকুটি করলে যেটা আসবে, এটা হলো 10, তাহলে 7.54 এত গ্রাম তুল্যাঙ্ক। তাহলে যত গ্রাম তুল্যাঙ্ক 1000 ml আসবে সেটাই নর্মালিটি। তাহলে অতএব দ্রবণের নর্মালিটি তাহলে কত হলো উত্তর? অতএব দ্রবণের নর্মালিটি N এটা সমান কত আসলো? 7.54 N, 7.54 নর্মালিটি। তাহলে দ্রবণের নর্মালিটিতে আমরা দেখো শতকরা মাত্রা থেকে কী করে নর্মালিটিতে গেলাম লক্ষ্য করছো। পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু মনে রাখতে হবে যে পরপর আমরা কীভাবে যাচ্ছি। যে শতকরা বলে দিয়েছিল WIV, সেটাকে ভেঙে নিয়েছি, সেটাকে ভেঙে নিয়ে আমরা আস্তে আস্তে গ্রাম তুল্যাঙ্কে গিয়েছি, গ্রাম তুল্যাঙ্কে গিয়ে আমরা সংজ্ঞায় ফেলে দিয়েছি নর্মালিটির সংজ্ঞা। নর্মালিটির সংজ্ঞা দিতে গেলে 1000 ml যেতে হবে, তার সঙ্গে গ্রাম তুল্যাঙ্ক আনতে হবে এদিকে। তাহলে সেটা করে আমরা কিন্তু নর্মালিটি পেয়েছি। এরপর আমরা নেক্সট ভিডিওতে যাব, নেক্সট অঙ্কে। এবার আমরা সেকেন্ড অঙ্কতে আসছি। এখানে আমরা যে অঙ্কটা করব, যে 1.25 নর্মাল NaOH দ্রবণ বলে দেওয়া আছে, সেই দ্রবণের শতকরা মাত্রা WIV-তে বার করবো। দেখো 1 নাম্বার যে অঙ্কটা করলাম না, ঠিক তার অপোজিট। সেখানে আমরা কি করেছিলাম,
শতকরা মাত্রা বলে দিয়েছিল ডব্লিউ/ভি এককে, সেখান থেকে নর্মালিটিতে গিয়েছিলাম। এবার নর্মালিটি বলে দিয়েছো, সেখান থেকে ডব্লিউ/ভিতে কী করে আসবো? তাহলে তোমরা যদি সংজ্ঞাটা বোঝো ভালো করে, সমস্ত অঙ্ক করতে গেলে কিন্তু নর্মালিটির সংজ্ঞাটা বোঝাটা খুব দরকার, শতকরা মাত্রার সংজ্ঞাটা বোঝাটা খুব দরকার। সংজ্ঞার সাহায্যে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু সূত্রের সাহায্যে করছি না, অঙ্কগুলো সংজ্ঞা থেকে করছি। তো সংজ্ঞা থেকে তাহলে নর্মালিটির সংজ্ঞাটা কী ছিল? 1000 ml দ্রবণে 1.25 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব আছে। 1000 ml দ্রবণে যে দ্রাব আছে সেটা হচ্ছে 1.25 গ্রাম তুল্যাঙ্ক, সেটা আমরা আগে লিখে নিই। তাহলে 1000 ml যে দ্রবণ আছে, 1000 ml দ্রবণে দ্রাব আছে 1.25 গ্রাম তুল্যাঙ্ক। 1.25 গ্রাম তুল্যাঙ্ক 1000 ml দ্রবণে। তাহলে এখান থেকে আমাদের শতকরা মাত্রায় যেতে হবে, ডব্লিউ/ভিতে যেতে হবে। তার মানে কি, এই 1000 mlটাকে করতে হবে 100 ml। 100 ml দ্রবণে যে দ্রাব আছে সেটাকে আমরা গ্রামে নিয়ে যাব, ঠিক আছে? তো সেটা যাচ্ছি। তাহলে তার আগে আমরা এই যে গ্রাম তুল্যাঙ্কটাকে গ্রামে আগে নিয়ে আসি। তো গ্রাম তুল্যাঙ্ক থেকে গ্রামে আনবো কী করে? আনতে গেলে সেই সংজ্ঞা, যে গ্রাম তুল্যাঙ্ক যে সংজ্ঞা বা সূত্র, সেখান থেকে আনবো। যে গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু কী লিখেছিলাম? গ্রামে প্রকাশিত ভর বাই তুল্যাঙ্ক ভার দেখো, তাহলে গ্রামে প্রকাশিত ভরটাতে কিন্তু আমরা নিয়ে যাব। গ্রাম তুল্যাঙ্ক আমার জানা হয়ে গিয়েছে, শুধু কি জানতে হবে? তুল্যাঙ্ক ভার। কার জানতে হবে? NaOH তুল্যাঙ্ক ভার। তাহলে NaOH কি? ক্ষার। কি করে ক্ষার? কিভাবে ক্ষার? কিভাবে বুঝলাম? কারণ NaOH-কে যদি আমরা আয়নে ভাঙি, Na প্লাস OH মাইনাস, এখানে কিন্তু OH মাইনাস যে ছাড়ে সে ক্ষার হয়, এটা আমরা জানি যে OH মাইনাস ছাড়লে সে ক্ষার হয়। এবং এই একটা OH মাইনাস ছাড়ছে, এই একটা OH মাইনাস একটা H প্লাসকে নিতে পারবে। তাহলে এই যে ক্ষার, তার অম্লগ্রাহিতা কত হয়ে গেল? 1, মানে H প্লাস অম্ল, এই অম্লটাকে গ্রহণ করছে, একটা অম্লকে গ্রহণ করছে, সেই জন্য 1। তাহলে তুল্যাঙ্ক ভার যখন আমরা বার করবো, ইকুয়াল টু NaOH-এর যে আণবিক ভর সেটাকে উপরে লিখবো। Na কত হয়? পারমাণবিক ভরগুলো মুখস্থ করে নেবে। 1 থেকে 30 পর্যন্ত যে সমস্ত মৌল আছে তাদের সবার পারমাণবিক ভর পিরিয়ডিক টেবিলের চার্ট দেখবে, চার্ট দেখে পারমাণবিক ভরগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নেবে, আমাদের কিন্তু লাগবে ওগুলো। তাহলে Na হচ্ছে 23 হয় পারমাণবিক ভর, 23। অক্সিজেন কত হয়? 16। হাইড্রোজেন কত হয়? 1 বাই এই যে অম্ল আছে ক্ষারগ্রাহিতা, এই যে ক্ষার আছে, ক্ষারের অম্লগ্রাহিতা কত হয়েছে? 1 বাই 1। তাহলে কত হলো? 40। ইকুয়াল টু কত? 40 আসলো। তাহলে তুল্যাঙ্ক ভার 40। তাহলে গ্রাম তুল্যাঙ্ক মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এই সমীকরণে আবার মানটা বসাচ্ছি, যে বা গ্রাম তুল্যাঙ্ক 1.25 ইকুয়াল টু গ্রামে প্রকাশিত ভর, সেটা আমরা বার করবো, x ধরে নিচ্ছি, সেটাকে বার করবো x ধরে। আর নিচে তুল্যাঙ্ক ভারটা কত আসছে? 40, বা x সমান 40 গুণ 1.25। এটা আমাদের গুণ করলে যত আসবে সেটা হচ্ছে x এর ভ্যালু। গুণ করলে আমাদের আসছে 50, এটা। তাহলে এক্সটা হচ্ছে 50 গ্রাম, ঠিক আছে? 50 গ্রাম আসছে এটা। তাহলে এই সংখ্যাটা কিন্তু এবার একটু চেঞ্জ হয়ে গেল। তাহলে লিখবো কি? 1000 ml দ্রবণের দ্রাব আছে, এত গ্রাম তুল্যাঙ্ক লিখবো, লেখার দরকার নেই, ডব্লিউ/ভিতে আনবো। তাহলে 50 গ্রাম লিখে দেবো, এত গ্রাম তুল্যাঙ্কের জায়গায় 50 গ্রাম লিখে দেবো। তাহলে তোমরা এটা লিখে নাও, এটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি তাহলে এবার অঙ্কের ল্যাঙ্গুয়েজটা ঠিক করে লিখছি। এবার তাহলে লিখবো 50 গ্রাম। তাহলে এই জায়গাটা লিখবো কি? দ্রাব আছে 50 গ্রাম, ঠিক আছে? তাহলে 1000 ml আছে 50 গ্রাম, 100 ml কতটা আছে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 1 ml কতটা আছে? 50 বাই 1000। 100 ml কতটা আছে? 50 গুণ 100 বাই 1000, কাটাকুটি হয়ে গেল, করে থাকলো কত? 5 গ্রাম। উত্তর আসলো 5 গ্রাম। তাহলে শতকরা মাত্রা কত আসলো? অতএব
শতকরা মাত্রা সমান আসলো 5%, 100তে বেরিয়েছে তো 5% W/V। বুঝতে পারলে অঙ্কটার উত্তর? 5% W/V। W করাতে এলো, এই গ্রামের জন্য W এসছে, V কি জন্য এসছে? এই 100 ml এর জন্য। খুব সিম্পল কিন্তু অঙ্কগুলো। সংজ্ঞাটা তোমরা যদি ভালোভাবে বোঝো, বারবারই বলছি, সংজ্ঞা যদি ভালোভাবে বোঝো অঙ্ক করতে পারবে। আবার এই অঙ্কগুলো বেশিভাবে প্র্যাকটিস করলেই তোমাদের সংজ্ঞা সম্পর্কে আরও কিন্তু ওয়াকিবহাল হবে। তাহলে এটা কিন্তু নর্মালিটি থেকে শতকরা মাত্রায় আসার অঙ্ক। এরপর আমরা নেক্সট অঙ্ক করব। এবার আমরা আসি 3 নম্বর অঙ্কে। তাহলে 1 এবং 2 নম্বর অঙ্কে আমরা নর্মালিটি এবং শতকরা মাত্রার মধ্যে যে সম্পর্কিত অঙ্ক সেগুলো শিখেছি। এবার 3 নম্বর অঙ্কটা একটু আলাদা, কারণ নর্মালিটি শতকরা মাত্রা মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়েছি। এবার অঙ্কটা মোল ভগ্নাংশ দিয়ে। কি বলছে অঙ্কটাতে দেখো, বেঞ্জিনের একটা দ্রবণ বলেছে, বেঞ্জিন দিয়ে তৈরি। সেই দ্রবণে যে দ্রাবটা আছে, দ্রাবের নাম এখানে বলে দেয়নি, আমাদের লাগবেও না, যদিও মোলালিটি বার করতে হবে। যে দ্রাবটা আছে সেই দ্রাবের মোল ভগ্নাংশ বলে দিয়েছে, ঠিক আছে? দ্রাবের মোল ভগ্নাংশ 0.1 বলে দিয়েছে। হলে উক্ত দ্রবণে মোলালিটি কত, মোলালিটি বার করতে হবে। মোলালিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের M দিয়ে। এইটা আমাদের বার করতে হবে মোলালিটি। তো মোলালিটি বার করতে গেলে আমরা কিন্তু 1000 গ্রাম যে দ্রাবক আছে, সেই দ্রাবকে কতটা দ্রাব আছে, কত মোল দ্রাব আছে সেই সংখ্যাটা, ঠিক আছে? কত গ্রাম মোল দ্রাব আছে সেই সংখ্যাটা 1000 গ্রাম দ্রাবকে। তো আমরা যাবো, পরপর যাবো সেখানে। তো মোল ভগ্নাংশ বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে ধরে নিতে হবে মোল সংখ্যাগুলো কি কি। তাহলে ধরি, প্রথমে ধরে নেব অঙ্কটায়, যে ধরি দ্রবণে দ্রাবক ও দ্রাবের মোল সংখ্যা যথাক্রমে দ্রাবক যেহেতু মোল সংখ্যা কত ধরে নেব? N1, আর দ্রাব যেহেতু মোল সংখ্যা ধরে নেব N2। তাহলে মোল ভগ্নাংশ বলে দিয়েছে দ্রাবের মোল ভগ্নাংশ, সেটা আমরা দ্রাবের মোল ভগ্নাংশকে x2 দিয়ে প্রকাশ করি। x2 = কত বলে দিয়েছে? 0.1। এইটা সমান N2/N1 + N2। সংজ্ঞাতে বলেছিলাম, মোল ভগ্নাংশের সংজ্ঞাতে বলেছিলাম কি, যে কোনো একটা দ্রাব বা দ্রাবকের মোল ভগ্নাংশ মানে তার নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তো N2/N1 + N2 করে দিয়েছি। এবার দেখো, এটাকে একটু গুণ করে আমরা N1 N2-র মধ্যে একটা রিলেশন বার করার চেষ্টা করছি, বা 0.1 × N1 + 0.1 × N2 = কি আসলে? N2, বা 0.1 N1 = N2 থেকে, মানে 1 × N2 থেকে 0.1 বাদ দিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে? 0.9 N2 পড়ে থাকছে, বিয়োগ করলে N2 - 0.1 N2। এবার দেখো N2 এবং N1 এর মধ্যে যে সম্পর্কটা আছে, সম্পর্কটাকে একটু সিম্পলিফিকেশন করলে N1 = 9 N2, বা N1 = 9 N2, এটা আসছে। পয়েন্ট উঠে গেল দুদিক দিয়ে। তাহলে এইটা হলো N1 এবং N2-র মধ্যে সম্পর্ক। এবার এখান থেকে আমরা বার করে নেব যে দ্রাবক আছে বেঞ্জিন, সেটার পরিমাণটা আমরা একটু বার করার চেষ্টা করব। সেটা কীভাবে বার করব দেখি। সেটা দেখো কী করে বার করব, যে দ্রবণে বেঞ্জিনের পরিমাণ, দ্রবণে যে বেঞ্জিন আছে সেই বেঞ্জিনের পরিমাণটা N1 এত মোল। তাহলে আমরা এখানে লিখছি, দেখো দ্রবণে বেঞ্জিনের পরিমাণ, দ্রাবক যেটা, ঠিক আছে? বেঞ্জিনটা কি আমি এখানে লিখে দিচ্ছি দ্রাবক, বেঞ্জিনটা কিন্তু দ্রাবক, বেঞ্জিনটা বেশি পরিমাণ আছে। তো দ্রবণে বেঞ্জিনের পরিমাণ N1 সমান 9 N2। এবার N1 সমান 9 N2, এটাকে দেখো সিম্পলিফিকেশন করা হচ্ছে, যে N1 মোল হচ্ছে বেঞ্জিনের যে পরিমাণটা আছে, N1 মোল, আর যে এখান থেকে দ্রাবক আসছে
যে এখানে যেখানে আছে মূল ভগ্নাংশ বার করা হচ্ছে দ্রাবটা আছে 9 অফ N2 এসে N1 সমান। এবার দেখো এখানে এটা সমান আসে 9 গুণ 78 গুণ N2 এবারে 78 এই সংখ্যাটা করতে গেল 78টা হচ্ছে বেঞ্জিনের যে আণবিক ভর C6H6 বেঞ্জিনের সংকেত হচ্ছে C6H6। এখান থেকে এর যদি আমি আণবিক ভরটা বার করি 6 কার্বন 6 আর হাইড্রোজেন হচ্ছে 6 × 6 72 আর 6 78 এটা আসছে। এবার তাহলে দেখো N1 = এত 9 × 78 গুণ N2 এত মোল এসে গিয়েছে, যেহেতু বেঞ্জিনের আণবিক ভর 78। এবার এখান থেকে দ্রবণের মোলালিটি বেরিয়ে আসবে। তাহলে অতএব দ্রবণের মোলালিটি বার করব যখন কি করব, তাহলে 9 গুণ 78 গুণ N2 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 78 গুণ N2 এই সংখ্যাটা নিচে থাকলো, আর উপরে হচ্ছে যে দ্রাবটা ব্যবহার করা হয়েছিল সেই দ্রাবের মোল সংখ্যা আর নিচে যে দ্রাবকের যে পরিমাণ 9 গুণ 78 গুণ N2 গুণ 1000। মোলালিটিতে আমরা সবসময় 1000 গ্রাম এই সংখ্যাতে বার করি। তাহলে এখানে N2 কাটাকুটি হয়ে গেল, 1000কে 9 আর 78 দিয়ে ভাগ করলে মানটা আসবে 1.424। তাহলে এটা হলো দ্রবণের মোলালিটি। তাহলে দ্রবণের মোলালিটি বার করতে গেলে N1 N2টা ধরে নেবে, N1 N2 ধরে নিয়ে N1 N2-র মধ্যে একটা রিলেশন নিয়ে আসলাম। N1 N2 রিলেশন নিয়ে এসে দ্রবণে যে বেঞ্জিনটা আছে সেই বেঞ্জিনের পরিমাণ আমরা N1 বার করে নিয়েছি, N1 মোল বার করে নিয়েছি। N1 মোল = 9 × N2 মোল, এটা সম্পর্ক আছে। তাহলে 9 গুণ 78 গুণ N2 এটা লিখে আমরা ওই মানটাকে বসিয়ে দিয়েছি, মোলালিটির যে মানে সূত্র আছে সেই সূত্রে বসিয়ে দিলে 1.424 মোলালিটি আসলো। তাহলে এইভাবে কিন্তু আমরা মোলালিটি বার করব। ঠিক আছে, তাহলে আজকে এই 3টে অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। 3টে অঙ্কে আমরা মোলালিটির যে কনসেপ্ট সেটা পেয়েছি, নর্মালিটির কনসেপ্ট পেয়েছি এবং শতকরা মাত্রার কনসেপ্ট পেয়েছি।